হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সেমিতে। তো আজকে আমরা আছি অরিগনে। তোমরা আগের ভিডিও যারা যারা দেখেছো তারা সবাই জানো যে আমরা অরিগনে এসেছি এখানে লং উইকেন্ডের ছুটি কাটানোর জন্য। তো আমাদের বন্ধুরাও চলে এসেছে এখন আমাদের রুমে। তো সকালবেলা আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি যে বেরোনোর জন্য, কারণ আজকে আমাদের দুটো জায়গায় যেতে হবে। একটা হচ্ছে ফলস দেখার জন্য, মানে ওয়াটার ফলস, আর একটা হচ্ছে একটা খুব ভালো একটা ওয়াইল্ড লাইফ সাফারি আছে এই অরেগনে। সেই ওয়াইল্ড লাইফ সাফারিটা আমরা দেখতে যাব। তো আমাদের অনেকগুলো কাজ। এবার ফলস থেকে ওয়াইল্ড লাইফ সাফারির ডিস্টেন্সটা হচ্ছে মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে, মানে এই ওয়াটার ফলস থেকে যেতে। তো আমরা এখন বাচ্চাদের খাওয়াচ্ছি, একটু হালকা করে টিফিন করিয়ে নিচ্ছি, যাতে সকালে টিফিন করে, মানে আমরা ইনস্ট্যান্ট নুডলস এনেছিলাম, তো সেই ইনস্ট্যান্ট নুডলসটাকেই আমরা একটু গরম করে তারপরে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করছি, যাতে ওরা একটু খেয়ে নিলে কি তাহলে কাঁদবে না। আর আমাদের সাথে সবসময় খাবার থাকে, কারণ বাচ্চা যেহেতু থাকে তো খাবার তো রাখতেই হবে। তো আর মানে আমরা এখন বেরোবো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি অলমোস্ট। তো এখন বেরোনোর জন্য প্রিপেয়ার হচ্ছি। তো এই হোটেলটা আজকেই আমরা ছেড়ে দিচ্ছি, এরপরে আমরা আবার যেখানে যাব সেখানেই কাছাকাছি আর একটা হোটেল বুক করেছি। তো সেখানে বাকি 2 দিন আমরা থাকবো। তো তোমরা আমার এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি, সবাই গাড়িতে উঠবো সব জিনিসপত্র নিয়ে। বাচ্চারাও সাথে রয়েছে, এদিকে মিত্রা, এদিকে সামাইরা, ওইদিকে পবিত্রা ওর হাজব্যান্ড, সবাই একসাথে আমরা যাচ্ছি নিচে। তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। বিকজ হাফ-অ্যান-আওয়ার মতো লাগবে এখান থেকে যেতে। তো এখান থেকে আমরা পৌঁছাবো সিলভার ফলসে, তারপরে সেখান থেকে সিলভার ফলস দেখে আবার আমাদের ওয়াইল্ড লাইফ সাফারির জন্য বেরোতে হবে। সিলভার ফলস থেকে মানে ওয়াইল্ড লাইফ সাফারির যে ড্রাইভটা, সেই ড্রাইভটা হচ্ছে 2 আওয়ার্সের। সো 2 আওয়ার্সের জন্য মানে আমাদের সেরকম টাইম হাতে রেখে আমাদের চলতে হবে। তার মধ্যে খুব গরম পড়েছে, মানে প্রায় এখানে ইউএসের এই জুলাই মাসটাই ইউএসএতে মানে গরম থাকে। তো এই জুলাই মাসে মানে বিশেষ করে নর্থ প্যাসিফিক সাইড, যেটা মানে ওয়েস্ট কোস্ট যেটা বলে, মানে ইউএসের ওয়েস্ট সাইড। তো ওয়েস্ট সাইডে এই অরেগন আর ওয়াশিংটন, এদের ওয়েদারটা কাইন্ড অফ সিমিলার। তো এখানে ম্যাক্সিমাম গরম বলতে এই জুলাই মাসটাই থাকে। তো এখানে এখন টেম্পারেচার মানে 36-37 ডিগ্রি, 37-38 ডিগ্রি টেম্পারেচার। কিন্তু এখানে অতটা ঘাম হয় না, যেটা আমাদের কলকাতায় অনেক ঘাম হয়। কিন্তু এখানে একটু ড্রাই ওয়েদার, কিন্তু হিটটা সহ্য করা যায়, মানে হিটটা ভীষণ স্কিন পুড়ে যাওয়ার মতো এরকম, মানে স্কিনে ভীষণ লাগে। তো তার জন্য সব রকম সানস্ক্রিন মেখেই বেরোনো, যতটা প্রোটেকশান নেওয়া যায়। রাস্তায় যেতে গিয়ে মানে সিলভার ফলসের দিকে যেতে গিয়ে আমরা দেখলাম একটা ভিউ পয়েন্ট, মানে সিনিক ভিউ পয়েন্ট। তো সেখানে আবার আমরা একটুখানি আসলাম দেখার জন্য যে কী জিনিসটা। তো মানে এখান থেকে কীরকম সিনিক ভিউ দেখা যায়। তো মোটামুটি দেখলাম যে ভালোই লাগছে, দূরে বেশ সুন্দর এটা ক্ষেত টাইপেরই, বেশ সুন্দর চাষ করা রয়েছে। আর নিচে মানে আমরা অনেকটা উঁচুতে আছি, বেশ ভালোই লাগলো। তারপরে আবার আমরা গাড়ি স্টার্ট করলাম, কারণ আমাদের পৌঁছাতে হবে তার জন্য। আমরা সিলভার ফলসে ঢুকে গেছি। তো এখন গিয়ে দেখতে হবে যে কোথায় পার্ক করা যায়, কারণ এখানে পার্কিং পাওয়াটাও একটা ডিফিকাল্ট। মানে এমনিতে অনেক বড় পার্কিং লট থাকে, তো অনেক গাড়ি পার্কিং করা যায়, কিন্তু তাও যেহেতু এটা লং উইকেন্ড, তো লং উইকেন্ডে ভিড়টা বেশি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি, মানে প্রচুর মানুষ এসছে দেখতে, চারপাশে গাড়ি ভর্তি। তো আমাদের এখন পার্কিং খুঁজতে হবে। ফাইনালি আমরা পার্কিং পেয়েছি। পার্কিং করে এখন আমরা সিলভার ফলসের দিকে যাওয়ার চেষ্টা করছি। আর একটু হাইক আছে, তো হাইকটাই বোঝার চেষ্টা করছি। তো আমরা এখন এই রিম ট্রায়াল বলে একটা জায়গা, ওই রিম ট্রায়ালটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাচ্চারাও যাচ্ছে, ওরাও বেশ আনন্দে আছে, কারণ সামাইরা আর মিত্রা দুজনে খুব ভালো ফ্রেন্ড। তো ওরা প্রায় সমবয়সী। সামাইরা এর থেকে মিত্রা মানে খুব একটু বড়। তো দূর থেকে দেখা যাচ্ছে ফলসটা দেখতে পাচ্ছ, তো ওটা আমাদের হাইক করে নিচে নামতে হবে। এটা হচ্ছে
টপ ভিউ থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দূরে দেখা যাচ্ছে ফলসটা। আস্তে আস্তে নিচে নামতে হবে, তো হাইকিংটা একটু টাফই হবে কারণ অনেকটা উঁচু। তো যাই হোক, দেখা যাক কতটা করা যেতে পারে বাচ্চাদের নিয়ে। বাচ্চারা তো এতটা পারবে না হাঁটতে, ওই কোলে করে নিয়ে কখনো হাঁটানো কখনো কোলে নেওয়া এরকমভাবেই করতে হবে আমাদের। এটা একটা পুরো লুপ, তো এটাকে মানে পুরো ওপর থেকে নিচে দূরে দেখা যাচ্ছে যে অনেক লোক যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা আমি দেখানোর চেষ্টা করছি। তো এটা ট্রেল করে নিচে নেমেই পুরো একটা লুপ আছে, তো এটাকে পুরো কমপ্লিট করে ওপরে উঠতে হবে। এখন আমরা ট্রেল করে নিচে নামছি, তো নামার সময় তো কোনো অসুবিধা নেই যেহেতু ওপর থেকে নিচে নামা না, কিন্তু যখন ওপরে উঠতে হবে ফেরার টাইমটা তখন পুরো মানে উঠতে খুব টাফ হয়ে যাবে, কারণ ওটা পুরো ইনক্লাইন পজিশনে। তো ইনক্লাইন পজিশনে হাঁটা মানে আর এরকম পাহাড়ি রাস্তা মানে খুবই ডিফিকাল্ট। তো যাই হোক, মানে চেষ্টা করছি বাচ্চাদের যাতে নামানোর টাইমটা ঠিক আছে, কিন্তু ওঠানোর টাইমটা তো ওরা পারবে না অতটা হেঁটে উঠতে, ওদের পক্ষে কষ্টকর হবে। তো তখন কোলে করে নিয়েই উঠতে হবে আমাদের। তো তোমরা আমার এই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, স্কিপ করো না প্লিজ। Yeah. Yeah. তো তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেলটা মানে আমরা ওপর থেকে নিচে এসে তারপরে এই গুহার ভেতর থেকে আমরা যাচ্ছি আর ওপর থেকে ওয়াটারফলটা পড়ছে। তো এখানে মানে এত সুন্দর লাগছে, আমি যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এটা খুবই সুন্দর, মানে চোখে দেখে যতটা মানে ভালো লাগছে আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি, তো আমি যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর এই ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তো যার জন্য আমি এর পরের যে ভিডিওটা মানে আমরা এখান থেকে যে ওয়াইল্ড লাইফ সাফারিতে যাচ্ছি সেই ওয়াইল্ড লাইফ সাফারির যে ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করছি। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার নতুন ভিডিওর আপডেট পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তো আর বেল আইকনটাকে প্রেস করে নিও। আর আমার ফেসবুক চ্যানেলটাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দিও। সবাই খুব খুব ভালো থেকো। আজকের মতো টাটা।
Samaira. Smile to people to cry. 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 Come. But you're not crying. Say cry. Go. যেটুকু পারো করো, না লাভ নেই।